মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ইসলামপুরে একদম প্রকাশ্যে খুন তৃণমূল নেতা, সিবিআই তদন্তের দাবি নিহতের স্ত্রী। যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সত্ত্বেও রাজ্য সরকারের পুলিশের উপর ভরসা রাখতে পারছে না নিহত বাপি রায়ের স্ত্রী লিপি বিশ্বাস রায়। আর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি এবং স্বামীর খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমার প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, যেমনটা জানা যাচ্ছে, ইসলামপুরে তৃণমূল কংগ্রেস নেতা গুলিবিদ্ধ, কিভাবে ঘটনা ঘটলো বিস্তারিত জানাও। রাত্রিবেলায় ঘটনাটি ঘটেছে। একদম তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী, তাকে কিন্তু লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। ঘটনা কি জানা যাচ্ছে যে তাদের পঞ্চায়েত সমিতি নিয়ে একটি মিটিং ছিল, সেই ধাবাতে বসেই কিন্তু সমস্ত ইসলামপুরের পঞ্চায়েত সমিতির যারা সদস্যরা ছিলেন তারা মিটিং করছিলেন এবং সেই সময় প্রথমে একটি 4 চাকা এসে দাঁড়ায় এবং 4 চাকা এসে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরেই কিন্তু আরো বাইক আসে এবং কয়েকটি বাইক আসে এবং মোট যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 9 জনের মতন দুষ্কৃতীরা ছিল। একদম প্রকাশ্যে কিন্তু এলোপাতাড়ি গুলি চালায় এবং সেই গুলিতেই কিন্তু নিহত হয় পঞ্চায়েত সদস্যের স্বামী বাপি রায় এবং বাপি রায় সেখানেই মারা যায় এবং অপর একজন তার হাতে গুলি লাগে, তিনি কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু একটি সিসিটিভি ফুটেজ ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাইক রয়েছে এবং যে দুষ্কৃতী তাদেরও কিন্তু ছবি দেখা যাচ্ছে। এখন পুলিশ প্রশাসন কিন্তু সেই ছবিকে দেখেই কিন্তু পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে এবং যে আসামিটি ছিল তাকে কিন্তু ইতিমধ্যেই খোঁজা শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রিবেলায় নর্থ বেঙ্গল আইজি তিনি ঘটনাস্থলে যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার তিনিও কিন্তু ঘটনাস্থলে যায়। তাদের সাথে কথা বললে তারা শুধু একটাই কথা বলছে যে তদন্ত চলছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সুমান, যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিন্তু 25 কিলোমিটার দূরে দুটি থানা রয়েছে। সেই থানা থাকা সত্ত্বেও এই যে 9 জন দুষ্কৃতী, তাদের প্রত্যেকের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল। সেই আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি যে গুলি করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়ে আছে এবং এই যে দুষ্কৃতীরা তারা যে ঢুকলো কিভাবে সেই ইসলামপুর সেই জায়গায়, যে এত পুলিশ এত নাকা চেকিং, তা সত্ত্বেও কিভাবে এই দুষ্কৃতীরা ঢুকলো সেটা নিয়ে কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। এবার পাশাপাশি যে তার স্ত্রী কিন্তু সিবিআই তদন্তের দাবি করেছে ইতিমধ্যেই এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের যে কর্তারা আছে তারা কিন্তু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই ঘটনা মিলে কিন্তু চোপড়া ইসলামপুর সাব ডিভিশনে একের পর এক ঘটনা ঘটছে। আগ্নেয়াস্ত্র দিয়ে কোনো সময় দেখা যায় যে ঝড়া গুলি চলছে, কোনো সময় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হচ্ছে। এলোপাতাড়ি যে গুলি বা এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কিভাবে ঢুকছে ইসলামপুরে এত অস্ত্র এবং এই দুষ্কৃতীরা কোথা থেকে আসছিল, পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত যেরকম শুরু করেছে, পাশাপাশি যে সমস্ত তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তিনি তদন্ত করছেন। কারণ পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তিনি ব্যবসায়ী ছিলেন, একজন বালি এবং পাথরের তিনি ব্যবসা করতেন। সেই ব্যবসা ক্ষেত্রে কি এই খুন হয়েছে না রাজনৈতিক খুন হয়েছে সেটা কিন্তু এখন পুলিশ তদন্ত করছে। কিন্তু ইতিমধ্যেই তার স্ত্রী সিবিআই তদন্তের দাবি করেছে এবং এখন তদন্ত কতদূর আগায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুষমা। বিক্রম, আরেকটা বিষয় জানতে চাইবো, যে সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে, তো সেই সিসিটিভি ফুটেজ থেকে কি কাউকে এখনো গ্রেফতার করা বা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি? না দেখো, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে কিন্তু গোটা সিসিটিভি ফুটেজে কিন্তু রয়েছে, যেটা সূত্র খবর। কারণ আমাদের কাছে যে হাতে এসেছে 3-4টি ছবি এসেছে শুধু সিসিটিভি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন কিন্তু এখনো প্রায় 23 ঘন্টার মতন হতে চললো, এখনো কিন্তু পুলিশ প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না এবং পুলিশ প্রশাসন কিন্তু কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। যেমনটা জানা যাচ্ছে সেই কারণেই যে কি সেখানে তার যে স্ত্রী রয়েছে তিনি কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন, তিনি কি কোনো কারণে ভরসা রাখতে পারছেন না রাজ্য পুলিশের কাছে? একদমই। দেখো, রাজ্য পুলিশ গতকাল রাতের থেকে কিন্তু রাজ্য পুলিশের বড় বড় কর্তারা এসেছে এবং পাশাপাশি যে সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু পুলিশের হাতে রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। কারণ পুলিশ এখনো পর্যন্ত কোনো যে 9 জন প্রায় দুষ্কৃতী তাদের মধ্যে কিন্তু একজনকেও এখনো পর্যন্ত আটক করতে পারেনি, সেই নিয়ে কিন্তু এখন পুলিশের উপরে ভূমিকা চলছে। সেই জন্যই কিন্তু তার স্ত্রী সিবিআই তদন্তের দাবি করছে এবং এখন পর্যন্ত যে পুলিশের এত বড় বড় কর্তারা এসেছে তারাও কিন্তু এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। তারা শুধু একটাই বলছেন, তদন্ত চলছে, তদন্তের পরে সবকিছু জানা যাবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটাই কথা, যে তৃণমূলের নেতা তিনি যে মিটিং চলছিল সেই মিটিং এর মধ্যে প্রকাশ্যে যেইভাবে গুলি চালানো হলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কার্যত
তৃণমূল নেতারাও কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ এই যে দুষ্কৃতীরা একের পর এক ইসলামপুর সাব ডিভিশনে আসছে, চোপড়ায় ঘটনা ঘটছে, এই নিয়ে কিন্তু রাজ্য পুলিশের নিয়ে ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠেছে। সুষমা, ধন্যবাদ বিক্রম। যেমনটা আমরা দেখছেন একদম সিসিটিভি ফুটেজ হাতে ইসলামপুরের তৃণমূল কংগ্রেস নেতা গুলিবিদ্ধ, এবং সেই গুলিবিদ্ধের ঘটনায় যে সিসিটিভি ফুটেজ এবং 9 জন দুষ্কৃতী রয়েছেন সেখানে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মৃত ইসলামপুরের পঞ্চায়েত সমিতি সদস্যের স্বামী, পঞ্চায়েত সমিতি সদস্যের বৈঠক চলাকালীন হয় হামলা এবং সেখানে এলোপাথারি গুলি চালানো হয় বলে অভিযোগ। আর গুলি চলার ঘটনায়, ইসলামপুরের চাঞ্চল্যের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিহতের স্ত্রী, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। কারা যে করলো, টিএমসি পার্টি সবাই ছিল না, তারা ওইখানে সাজ্জাদ ছিল, চন্দন ছিল, ও ছিল পঞ্চায়েত সমিতির, আমি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার স্বামী ওই সব কিছু দেখাশোনা করতাম। ও তো কন্ট্রাক্টর এমনি কাজ করতো, আর আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, এবার দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতির থেকে। জমি সংক্রান্ত কাজ করতো কি? হ্যাঁ, করতো। কি মনে হচ্ছে, রাজনৈতিক কোনো কারণ না জমি সংক্রান্ত বিষয় নিয়ে? আমি তো বলতে পারতেছি না কি করে হলো বলতে পারতেছি না আমি। হ্যাঁ, আমি এর একটা বিচার চাই, আমি ফাঁসি চাই, সবার ফাঁসি চাই, যে যেরকম করে মারছে আমার স্বামীকে আমি তাদের ফাঁসি চাই, সিবিআই তদন্ত চাই, আমি ফাঁসি চাই। আমার ছোট বাচ্চা